করবা? বিয়ে কবে করবা? তুমি তোমার বাসায় কেন কথা বলো না? তোমার বাবার সাথে তুমি কেন কথা বলো না? আমার বাসা থেকে আমাকে কন্টিনিউয়াসলি বিয়ের প্রেসার দিতেছে। তুমি বাসায় গিয়ে কথা বলবা তোর বাবার সাথে। তোমার জন্য আমার প্রবলেম হইতেছে। আমি এভাবে রাস্তায় রাস্তায় প্রেম করতে পারবো না। একটু একটু কুল হও। কুল হবো মানে? বিয়ে করো না আবার বেশি কথা বলো। আরে বাবা তুমি একটু কুল হও, একটু একটু ঠান্ডা হও। মানে আমি আমার বাবার সঙ্গে কথা বলতে যাই, বিশ্বাস করো। মানে জান তুমি কি আমার একটু বিশ্বাস করো না? মানে আমি তোমাকে ছাড়া কাকে বিয়ে করবো? কিন্তু আমার সমস্যা কি জানো? মানে আমি যখনই বাবার সাথে কথা বলতে যাই, আমার না হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আমি কিচ্ছু বলতে পারি না, আমার মুখ দিয়ে কোনো কথাই বেরোয় না। বিশ্বাস করো আমি আমার বাবার সাথে অনেক ফ্রি। মানে আমার বাবার সাথে আমি যে কোনো কিছু বলতে পারি, বাট এই বিয়ের কথাটা বলতে গেলে না, মানে আমি না কোনো কিছু বলতে পারি না। আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় তুমি ছেলে নাকি অন্য কিছু। কি বলো এটা তুমি? মানে এটা এটা কোনো কথা বললা তুমি? তোমার না কতদিন বলছিলাম যে চলো রুম ডেটে যাই, তুমি তো গেলা না। তুমি কি আমার ফিলিংস বুঝো না? হ্যাঁ, তুমি বুঝতেছো না কেন? আমি ওর বিয়ে করতে চাইতেছি। মানে আমি তো চেষ্টা করি, বাট আমি বলতে পারবো না। আমার কাছে কি মনে হয় জানো, তুমি যদি বাবার সঙ্গে যে একটু কথা বলো না, আমার মনে হয় বাবা কনভিন্স হয়ে যাবে। মানে মানে খুব সহজে রাজি হয়ে যাবে। তুই কোথায় আমার ফ্যামিলিকে কনভিন্স করবি তা না এখন আমি তোর বাবাকে গিয়ে কনভিন্স করি? আচ্ছা মানে যে কেউ একজন করলেই তো হয়, মানে সবসময় কবে তুমি দেখবা যে তোর বাবাকে কনভিন্স করতে যে অন্য কোনো ছেলেকে কনভিন্স করে বিয়ে করে ফেলবো আমি? এটা কি হলো? মানে এটা বুঝলাম না। কি হলো মানে? তুমি তো আমারই, তুমি আর অন্য কাউকে বিয়ে করবে কেন? তুমি আচ্ছা। তোমার বাবাকে তাহলে বিয়ের কথা বলবা? সবসময় যে ছেলেদেরই করতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। মানে এখানে কিন্তু তুমিও দায়িত্বটা নিতে পারো, যে কোনো একজন নিলেই তো হয়। এটা আই ডোন্ট থিঙ্ক সো আসলে খুব বেশি কোনো ম্যাটার করবে এখানে।